ঠিক আছে, আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেল। গতদিনে যে ম্যাথগুলো দেওয়া ছিল সেই ম্যাথগুলোর মধ্যে আমি করাই দিতে চেয়েছিলাম হচ্ছে সিরিজ সার্কিট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 15 নম্বর। এবার দেখেন 14 নম্বর আমি ভেক্টরটা দেখাবো। 14 নম্বরটা কি দেখাবো? ভেক্টরটা একটু দেখাই দেব। 14 নম্বর দেখেন, সিরিজ সার্কিটে কারেন্ট কিন্তু একই থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট কিন্তু কি থাকে? একই থাকে। ভাগ হয় কি? ভোল্টেজ। ভাগ হয় কি? ভোল্টেজ। তাই সিরিজ সার্কিটে ভেক্টরটা হয় মূলত ভোল্টেজ। কিসের হয়? ভোল্টেজ হয়। তো আমরা এখন দেখব। দেখেন এটা একদম ইজিলি সিরিজ সার্কিট আমি সমাধান করব না, শুধু কি করব আমি শুধু ভেক্টরটা অঙ্কন করা শিখাই দেব। দেখেন প্রথমে ই মানে ভিজি, যেটাকে ই বলি। প্রথমে ইটা কত আছে আমাদের এখানে? যে 50 ভোল্ট। কত দেওয়া আছে? 50 অ্যাঙ্গেল অফ কত? 30 ডিগ্রি। 50 অ্যাঙ্গেল অফ কত? 30 ডিগ্রি। আরএমএস, অবশ্যই কি আরএমএস। তারপরে কি ভিএল এর ভোল্টেজটা ক্যালকুলেশন করে কত বের করছে? যে 45 অ্যাঙ্গেল অফ কত? 173 কত? 13। তারপরে কি ভিসি, তাহলে ভিসি ভোল্টেজটা কত বের করছে? যে 85 অ্যাঙ্গেল অফ -87। ঠিক আছে, তারপর কত আর কিছু আছে? হ্যাঁ, ভিআর। আচ্ছা, ভিআরটা কত বের করছে? যে 30 অ্যাঙ্গেল অফ কত? 30 অ্যাঙ্গেল অফ 83.13। তারপর কত? আই কত? 5 অ্যাঙ্গেল অফ 83.13। এই ডাটাগুলো আমাদের আছে। এই ডাটা থেকে আমাদের কি ভেক্টর অঙ্কন করতে হবে। এই ডাটা থেকে কি করতে হবে? ভেক্টর অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই ডাটা থেকে আমাদের ভেক্টর অঙ্কন করতে হবে। তাহলে এখন দেখি কিভাবে ভেক্টর অঙ্কন করব। সাপোজ এটা হচ্ছে আমাদের কি? রেফারেন্স। এটা কি? রেফারেন্স। এটা আমাদের কি? রেফারেন্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স 0 ডিগ্রি। তাহলে প্রথমে সাপোজ বিএল তে যাই, ইটা পরেই যাচ্ছি, ইটা পরে দেখতেছি। বিএল তে যাই, বিএল কত? 45 ডিগ্রি। কত বলছে? সরি, বিএল এর অ্যাম্পলিটিউড 45, কোণ কত? 173 কত? 13। তাহলে এটা যদি 180 হয় ডট ডট, তাহলে 173 মানে কি? এই দিকে হবে। 173 মানে কি? যে এইটুকু হবে, এই যে মানে একটু কমে যাবে। তাহলে এটা কত? বিএল। তারপরে আমরা কি? ভিসি মানে কত? ভিসির কোণটা কত? -6.87। তাহলে -6.87 মানে কি? নিচের দিকে। টাইম শেষ। একটু ওয়েট করি, ভেক্টর তো একটু সবাই এসে নিক। আচ্ছা, সবাই চলে আসছে। আচ্ছা, তাহলে কি প্রথমে রেফারেন্স ধরলাম, তারপরে কি ভিএল কত ছিল? 173.13। তাহলে 173.13 মানে কি? পজিটিভ 173.13। তাহলে পজিটিভ 173.13 মানে কি?
উপরের দিকে এখান থেকে কি পজিটিভ মানে কি এন্টি ক্লকে যাবে, এখান থেকে 173 ডিগ্রি আসলাম। তারপরে কি ভিসি, ভিসি কত মাইনাস, এখানে সব কি হবে কোণ দিয়ে অঙ্কন করতে হবে, সব কি দিয়ে অঙ্কন করতে হবে কোণ দিয়ে। তাহলে মাইনাস কত 6.87, তাহলে মাইনাস 6.87 মানে রেফারেন্স থেকে নিচের দিকে, যেহেতু মাইনাস তাহলে কি মাইনাস হলে কোণ মাইনাস হলে কি করতে হবে ক্লকওয়াইজ করতে হবে। তাহলে ধরলাম এটা কি তাহলে ভিসি, এটা কি তাহলে ভিসি, এটা কত মাইনাস 6.87, যদিও মাইনাস 6.87 একটু বেশি আছে, তবে এটাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে এবার আমরা কোথায় যাব, ভিআর, ভিআর এর কোণটা কত 83.13, ভিআর এর কোণটা কত 83.13, ভিআর এর কোণটা হচ্ছে কত 83.13। তাহলে 83.13 মানে কি এইটু টোটাল কত ডিগ্রি হবে, এটা টোটাল 90 ডিগ্রি, তাহলে এর থেকে একটু কি যাবে একটু বেঁকে যাবে, একটু বেঁকে যাবে, তাহলে একটু বেঁকে দিলাম, এই যে এটা কি ভিআর, ঠিক আছে, এটা কি ভিআর। আচ্ছা তারপরে ভিআর, এটা ভিআর এর লেগেছে কেন, এটা ভিআর হবে, ঠিক আছে। এখন কারেন্ট আই কত 83.13, অর্থাৎ এর সাথে কি কারেন্ট এর সাথে, তাহলে কারেন্ট আগে দিয়ে দিই, কারেন্ট এর সাথে, আর এটা কি ভিআর, এটা কি ভিআর, তাহলে এটা কি ভিআর। এখন এইটা 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 অঙ্কন তো করলাম, এটা এটা কি অঙ্কন করলাম। এখন ভিজেডটা কত দেখতেছি 50 পয়েন্ট কত 13, সরি ভিজেডটা কত দেখতেছি 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এখানে দিয়ে দেই। আচ্ছা 30 ডিগ্রি এখানে দিয়ে দিই, তাহলে এটা কি ভিজেড, এটা কি ভিজেড মানে ই আর কি, এটা মানে ভিজেড, ঠিক আছে, ই মানে ভিজেড। আচ্ছা দেখেন তো আমি যোগ পরে করব, আগে যে এই যে ভেক্টরটা অঙ্কন করলাম এই ভেক্টরে কারো কোনো অসুবিধা আছে কিনা, আমি যে ভেক্টরটা অঙ্কন করলাম এখনো যোগ করি নাই, ফাইনাল রাউন্ডে যাই নাই, মানে ফার্স্ট রাউন্ডে কারো কোনো অসুবিধা আছে কিনা, সমস্যা আছে কিনা? ভিসিটা ভাই, হ্যাঁ ভাই কি বলেন, ভিসিটা ভিসি ভিসিটা বোঝেন নাই তাই তো? জি ভাই। আচ্ছা কি রে হাবিব? জি ভাই। আচ্ছা প্রান্ত কই? প্রান্ত তো ভাই মেসে মনে হয়, আমি তো ঢাকা আছি, ওর খবর তো সঠিক বলতে পারবো না। ক্লাস করে না কেন বুঝতেছি না, এরা কি যে করে দেখো, ওদের মেসে আবার বিয়ে হইতেছে, আবার সমস্যা। আচ্ছা, ওদের দেখো। মেস মালিকে মানে ওদের তিনতলা মেস তো ভাই, ওদের মেস মালিক যে ওই বাসার মালিক, ওদের মেসে বিয়ের আয়োজন করছে। আচ্ছা ঠিক আছে দেখো, এখন বিসি আমি সবসময় কি বলছি ভেক্টর অঙ্ক হয় মূলত কোণ দিয়ে, কি হবে মূলত কোণ দিয়ে। বিসি কোণটা কত ছিল দেখো মাইনাস, মাইনাসটা ভালো করে হই নাই, কত মাইনাস 6.87, বিসি কোণটা কত মাইনাস 6.87, তো মাইনাস মানে কি কি হবে ক্লক হবে। তোমাদের এই এর সময় দেখাইছিলাম না এসি ফান্ডামেন্টালের সময়, যদি কোণ পজিটিভ হয় তাহলে রেফারেন্স থেকে কি হবে উপরের দিকে কোণ অঙ্কন করতে হবে, আর যদি কোণ নেগেটিভ হয় তাহলে রেফারেন্স থেকে কি হবে নিচের দিকে কোণ অঙ্কন করতে হবে। অর্থাৎ কোণ যদি নেগেটিভ হয় তাহলে এন্টি ক্লক অঙ্কন করতে হবে, আর কোণ যদি পজিটিভ হয় তাহলে কি করতে হবে ক্লক, সরি কোণ যদি পজিটিভ হয় তাহলে এন্টি ক্লক অঙ্কন করতে হবে, আর কোণ যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে ক্লক। তাহলে ক্লক এন্টি ক্লক এগুলো না বুঝলেও কথা একটাই, কোণ যদি নেগেটিভ হয় তাহলে নিচের দিকে অঙ্কন করতে হবে, আর কোণ যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে ঘুরতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে কোণ কত নেগেটিভ, তাহলে রেফারেন্স থেকে কোন দিকে হবে নিচের দিকে, কোণ কত মাইনাস 6.87, তাহলে সাপোজ এইটুকু কত মাইনাস 6.87 নিছি। আমি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। বাট ওই যে ভি বলো হাবিব কি বলতেছিলা বলো, আবার একটু বুঝান। ভিএল এর বিপরীতটা গেছে তো ভাই, তাই মানে 6 ডিগ্রি কোনটা হইছে নাকি তাই কনফিউশন আছে। না আবার বলো কি বলছিলা আবার বলো। ভিএল এর আরআরই তো অঙ্কন করছেন তো ভাই, ভিসি একবার আরআরইতে, এজন্য মানে ওই যে ভিএল এর জায়গায় যে কোনটা ওই জায়গায় তো ওই কোন আসছে, আমি বলছি 6 যে তো হয় মনে হয় না, এটা 6 ডিগ্রি, কিন্তু একটা কথা মনে রাখো তোমাদের ভেক্টরটা মানে খেয়াল নাই। দেখো যখন ট্রায়াঙ্গেল অঙ্কন করছিলাম তখন কি এইভাবে অঙ্কন করছিলাম, এখানে কি ছিল এল ছিল, নিচে কি ছিল সি ছিল, অর্থাৎ এল এবং সি সব সময় 180 ডিগ্রিতে থাকে, সব সময় কি থাকবে 180 ডিগ্রি কোণ ব্যবধানে থাকবে। এটা যেহেতু ভোল্টেজ তাহলে এই জন্য ভিএল ভিসি সবসময় 180 ডিগ্রি থাকতেই হবে।
তুমি সুন্দর করে খাতায় কম্পাস দিয়ে অঙ্কন করো, দেখবা যে একদম সরাসরি বরাবরই হবে, সব সময় কি বরাবরই হবে। এল এবং সি সব সময় 180 ডিগ্রি তো করে না, আমরা বেসিক ক্লাস দেখছি না হাবিব? জি ভাই, কিন্তু যে ভিএল এর মধ্যে 173, তো ওই জায়গায় থেকে যদি মাইনাস করি তাহলে তো মিলতেছে না। না তুমি তো ওইভাবে হিসাব করো না, তুমি এখান থেকে ঘুরো, এখান থেকে ঘুরে এখানে এসে দেখো কত হচ্ছে, 180 হচ্ছে। অথবা এখান থেকে যাও, এখান থেকে ঘুরে আবার এখানে আসো, কত হচ্ছে, 180 হচ্ছে। ঠিক আছে, কোন প্লাস মাইনাস দ্বারা বোঝায় তোমার যে উপরে নাকি নিচে, এটাই শুধু বোঝায়। ঠিক আছে, আর এল এবং সি সব সময় 180 ডিগ্রি ব্যবধানেই থাকবে, থাকতে হবে, এটাই রুলস। কারণ আমরা ট্রায়াঙ্গুলারে কি এটা দেখছি। আচ্ছা যাই, এখন দেখো যে মূল ভোল্টেজ ছিল, এই মূল ভোল্টেজটা ভাগ করতে হয়েছে ভিএল এ, ভিসি তে এবং ভিআর এ। মূল যে ভোল্টেজ ভিজের মানে সাপ্লাই যে ভোল্টেজটা ছিল সেটা ভিএল, ভিসি এবং ভিআর এ, অর্থাৎ ওখানে তিনটা আছে, আর এল সি আছে। এই আর এল সি এ ভাগ হয়ে গেছে কি মূল ভোল্টেজটা, তাহলে আর এবং সি এর ভোল্টেজ যোগফল হবে কি মূল ভোল্টেজ, আর এল এবং সি এর ভোল্টেজের যোগফল হবে কি মূল ভোল্টেজ। তাহলে এখন ভিজেরটা কোন দিকে আছে, এইদিকে আছে না, ভিজেরটা কোন দিকে, এইদিকে আছে না, তাহলে এখানে কি ভিএল, তাহলে ভিএলটা যেহেতু এখানে, ভিএলটা যেহেতু এখানে, তাহলে আমরা এখানে এসে এটা লিখতে পারি না যে ভিসি মাইনাস ভিএল, এটা তো লিখতে পারি যে ভিসি মাইনাস ভিএল, এটা তো লিখতে পারে। ঠিক আছে, এখানে কি ভিসি মাইনাস ভিএল এটা আমরা লিখতে পারি। কেন? কারণ দেখো এখানে কত ডিগ্রি আছে, এখান থেকে এইদিকে, এদিকে, এখান থেকে এদিকে, অর্থাৎ পিওর পিছনে, পিওর পিছনে, পিছনে মানে কি, এটা একটা সরলরেখা না, একটা সরলের কত ডিগ্রি, 180 ডিগ্রি না, তাহলে এ ছিল কোথায়, সামনের দিকে, এবং 180 ডিগ্রিতে কি করছে, ব্যাক করছে। তাহলে 180 ডিগ্রি ব্যাক করা মানে কি, সে মানটা হয়ে যাবে কি মাইনাস মান হয়ে যাবে। ক্যালকুলেটরের পোলার ফর্মে সবাই নিয়ে 100 ইয়ে দিও, -1 দিও, দেখবা যে +1 অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি আসছে, -1 দিও, দেখবা আসবে +1 180 ডিগ্রি আসছে। ঠিক আছে, অর্থাৎ কোন মানকে যদি ওর পেছনের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। অর্থাৎ কোন মানকে যদি 180 ডিগ্রি ঘোরানো হয় তাহলে মানটা কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ মানের এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল, সাইনটা এখানে হয়ে গেছে কি মাইনাস, কারণ কি 180 ডিগ্রি পেছনে আসছে। এখানে যে মাইনাস দিছি, এই মাইনাস দেওয়াতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, কারো কোনো অসুবিধা ভাই ওটাই একটু বুঝলাম না ভাই, ভিসি মাইনাস ভিএল। ভিসি মাইনাস ভিএল বুঝলেন? দেখেন আচ্ছা, এটা সাপোজ ভোল্টেজ, এটা সাপোজ কি ভোল্টেজ। ঠিক আছে, কোথায় ছিল, এখানে, কোথায় ছিল, এখানে ছিল। এখন এই ভোল্টেজটাকে যদি আমি এখানে লিখতে চাই, অর্থাৎ কি এটা কত ডিগ্রি, 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি, 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই ভোল্টেজটাকে যদি আমি এখানে লিখতে চাই তখন কি লিখতে হয়, মাইনাস লিখতে হয়। কি লিখতে হয়, মাইনাস লিখতে হয়। অর্থাৎ সামনেরটাকে টোটালি পিছনে আনলে কি লিখতে হয়, মাইনাস লিখতে হয়। আপনি ক্যালকুলেটরে মানটা বসায়, দেখেন -b আসবে কত, +b, অর্থাৎ -1 দিবেন, দেখবেন আসবেন +1 অ্যাঙ্গেল অফ কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন, কারণ এই যে এখান থেকে টোটালি কত আসছে, 180 ডিগ্রি আসছে। অর্থাৎ আবারও বলতেছি, কোনো মানকে বা কোনো কিছুকে 180 ডিগ্রি পেছনে করতে হলে তার সাইনটা চেঞ্জ হয়ে যায়। কোনো কিছু শুধু কি হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে এটা কত ছিল, প্লাস, তাহলে 100 একবারে পেছনের দিকে আসছে, অর্থাৎ 180 তে ঘুরছি, কত হয়েছে, মাইনাস। আলিম ভাই বুঝতে পারছেন এবার? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা নাই। তাহলে দেখো এখানে ভিসি মাইনাস ভিএল, ভিসি মাইনাস ভিএল মানে কি, যে এই যে অতিরিক্ত অংশ, এই যে কি অতিরিক্ত অংশ ছিল, একটু ছোট করে দেই, এই যে অতিরিক্ত অংশ ছিল, এই অতিরিক্ত অংশটা কি হলো, কেটে গেল। কি হয়ে গেল, কেটে গেল। কারণ আমরা ট্রায়াঙ্গেলে কি দেখছিলাম, মনে আছে না, যে এখানে কি ছিল, সি ছিল, এখানে কি ছিল, এল। তাহলে আমরা কি ফাইনালি ট্রায়াঙ্গুলার, আমরা এই ফাইনালি ট্রায়াঙ্গুলারটা কি অঙ্কন করছিলাম, যে এটা যে অতিরিক্ত অংশটা কি হবে, কেটে যাবে, এল মাইনাস কি সি, অতিরিক্ত অংশটা কি যাবে, কেটে যাবে। সেম আকারে কি এই অংশটা কেটে যাবে। তাহলে আমাদের মূল যে সামান্তরিক হবে সেটা কোনটা দ্বারা সামান্তরিক গঠন হবে, এই যে এখন কি এটা দ্বারা মূল যে সামান্তরিক গঠন হবে, এই যে এটা দ্বারা সামান্তরিক গঠন হবে। ঠিক আছে, যে এটা কি তাহলে ভিআর, আর এইটা কি যে ভিসি মাইনাস কি ভিএল, এটা আমাদের কি নির্ণীত ভেক্টর। ঠিক আছে, এটা আমাদের কি
নির্ণীত ভেক্টর। ঠিক আছে, দেখি একটু বুঝি। আর আফরোজা আপু বুঝছেন এটা ভেক্টরটা? আফরোজা আপা লাইনে আছেন? আচ্ছা, সম্ভবত নিয়ে তো নাই। জি ভাইয়া। আচ্ছা, বুঝছেন। ইমরান বুঝছো? ইমরান? জি ভাইয়া, বুঝতে পারছি। হাবিব? জি ভাইয়া। উৎপল ভাই বুঝছেন ভেক্টরটা? বুঝছেন? উৎপল ভাই? ভাই হ্যাঁ ভাই বলেন। আবার একটু বুঝলে ভালো হয়। আচ্ছা, কোথায় বোঝেন নাই আপনি বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি কোথায় বোঝেন নাই। আমার নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, আমি হঠাৎ নাই। আচ্ছা দেখেন, আমি আর একটু শর্ট ভাবে আর একটু বলে দিচ্ছি, ঠিক আছে? শর্ট ভাবে বলে দিচ্ছি। আর একটা কথা সবাই একটু মাথায় রাখবো যে আপনাদের যেখানে যে স্থানে গেলে নেট স্পিডটা ভালো পায় সেই স্থান থেকে ক্লাস কি অবশ্যই করবেন, ঠিক আছে? যে স্থানে গেলে নেট স্পিডটা ভালো পাবে সেই স্থানে গিয়ে ক্লাস করবেন। কারণ কি আপনার ওখানে নেট স্পিড ভালো খারাপ আর একজনের কাছে কিন্তু ভালো, আর বারবার রিপিট করলে হয়তো অন্যজনের কাছে একটু অন্যরকম লাগতে পারে। ক্লাস টাইম তো ঠিক না, এই জন্য ক্লাস টাইমটা একটা লিমিট আছে। সেই জন্য আমরা চেষ্টা করবো যেখানে স্পিড ভালো পাই সেখানে গিয়ে ক্লাস করতে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি। দেখেন আমাদের কি ম্যাথে ক্যালকুলেশন করে পাইছি কি ই সমান সমান 50 অ্যাঙ্গেল অফ 30, বিএল সমান সমান 45 অ্যাঙ্গেল অফ 173.13, বিসি সমান সমান 85 অ্যাঙ্গেল অফ -6.87, বিআর সমান কত 30 অ্যাঙ্গেল অফ কত 83.13, আই সমান সমান কত 5 অ্যাঙ্গেল অফ 83.13। তাহলে আমাদের কি করতে বলছে ভেক্টর। আর ভেক্টর সবসময় কিসের হয়? কোণ দিয়ে ভেক্টর হয়। ভেক্টর কি হবে? কোণ দিয়ে। অ্যামপ্লিটিউড হবে। এটা কি বলে? অ্যামপ্লিটিউড। এটা কি বলে? অ্যামপ্লিটিউড। অর্থাৎ অ্যামপ্লিটিউড যত বেশি তার কি হবে? তার ভেক্টরের কি এই রেখাটাও, ভেক্টরের এই রেখাটাও কত বেশি হবে। আসলে এই ভেক্টরের রেখা কম বেশি তেমন একটা ইফেক্ট ফেলে না, ঠিক আছে? কম বেশি তেমন একটা ইফেক্ট। মেইন কথাটা হচ্ছে কি আমাদের কোণটা, মেইন কথাটা কি কোণটা। তারপরেও যদি ওই সতর্ক অনুসারে ওইগুলো যদি একটু ঠিক রাখতে পারো, অর্থাৎ যেহেতু এটা কি 85, তাহলে কি সবার থেকে এই ভিসিটার কি ডানটায় মানে বাহুটা কি হবে? বড় হবে। এটা ছোট বড় করলে তেমন একটা অসুবিধা হয় না, তবে একটু মাথায় রাখবা ছোট বড় করতে, ঠিক আছে? যাই হোক, তাহলে বিএল কত ছিল? 45, অ্যাঙ্গেল কত 173.13। তাহলে রেফারেন্স কোনটা? এটা রেফারেন্স কোনটা? এটা। তাহলে এখান থেকে 173.13 মানে কি পজিটিভ দিকে, অর্থাৎ কি উপরের দিকে। তাহলে এখান থেকে যদি ঘুরে 173.80 কোথায় আসবে? এখানে আসবে। কোথায় আসবে? এখানে আসবে। আচ্ছা, এটা হাত আন্দাজ আঁকা, ঠিক আছে? এটা আপনাকে ভেক্টর দিয়ে অঙ্কন মানে স্কেল দিয়ে অঙ্কন করার কোনো দরকার নাই। সাদা অত ওইভাবে দেখবে না, ঠিক আছে? জাস্ট দেখবে আপনি ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা। আপনাকে স্কেল দিয়ে অঙ্কন করার দরকার নাই, কারণ স্কেল দিয়ে অঙ্কন করা ওটা জ্যামিতিতে ছিল, ঠিক আছে? ওটা বাচ্চাদের মানে স্কুলের কাজ, ঠিক আছে? এখন আপনি স্কেল দিয়ে একবারে পুঙ্খানুপুঙ্খি ভাবে অঙ্কন করা লাগবে না, ঠিক আছে? সাদা ওটা ম্যাটার করে না, শুধু ম্যাটার করে আপনি অ্যাঙ্গেলটা বুঝছেন কিনা। 173 মানে কি? এটা যদি 180 এর থেকে একটু উপরে, এতটুকু বুঝলেই যথেষ্ট। 173 মানে এই না যে 90 ডিগ্রির কাছে, ঠিক আছে? এই না, আপনি জাস্ট হালকা কম বেশি পার্থক্য করলে কোনো অসুবিধা নেই। আপনাকে স্কেল দিয়ে অঙ্কন করা লাগবে না, অর্থাৎ কম দিয়ে চাঁদা দিয়ে অঙ্কন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সাদা ওটা করবে না, ফলো করবে না, ঠিক আছে? যাই হোক, বি এর কত 173.13। তাহলে এখান থেকে কত নিলাম? 173.13। কোথায় আসবে? এখানে আসবে, ঠিক আছে? তারপরে কি বিসি? বিসি কত -6.87। তাহলে এখান থেকে -6.87 মানে এখানে আসলাম। কোথায় আসলাম? এখানে আসলাম। তাহলে এটা কি? এটার নাম কি হলো? বিসি। এটার নাম কি হলো? বিসি। তারপরে কি বিআর? বিআর কত 83.13। তাহলে এই রেফারেন্স থেকে কোথায় আসলাম? এটা 83.13। কোথায় আসলাম? এখানে। যেহেতু এটা কি 90 ডিগ্রি, তাহলে এর থেকে একটু কি পিছনে যাবে, তাহলে এটা কি বিআর দিয়ে দিলাম। তারপরে এখন কত হয়েছে? আই। আইটা কত? 5 অ্যাঙ্গেল অফ 83.13, অর্থাৎ আর এর সাথে আর এটা ইনফিনিটি, তাহলে এটা কি দিলাম? 8 দিয়ে দিলাম। তারপর ভিজেড। ভিজেড কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে রেফারেন্স থেকে 30 মানে পজিটিভ, পজিটিভ মানে উপরের দিকে। তাহলে এই যে উপরের দিকে দিয়েছি কোথায়? 30 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি কি ভিজেড বলতে কি সব ভোল্টেজের কি যোগফল, সব ভোল্টেজের কি যোগফল, অর্থাৎ ভিএল ভিসি ভিআর এর যোগফল হবে কি ভিজেড। এখন কথা হচ্ছে কি ভাই, যে আমরা এই ভিএল কে এই সাইডে কেন আনলাম? বিএল কে এই সাইডে কেন আনলাম? এই প্রশ্নটা কিন্তু অনেকে করেনি, করা উচিত ছিল। এটা আমি উত্তর দিতে ভুলে গেছি, কিন্তু আপনাদের প্রশ্নটা করা উচিত ছিল, ঠিক আছে? এই বিএলটাকে কেন বিসির দিকে আনলাম? এটা না আনলে কি হইতো না? আচ্ছা, প্রশ্নটার উত্তর আমি নিজে দিচ্ছি, আপনি যেহেতু করেন নাই সমস্যা নাই। দেখেন প্রত্যেকটা জিনিসই কেমন হয়েছে,
প্রত্যেকটা জিনিস এমন বেশ ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, বিজেড সাইডে সব আনতে হবে, বিজেড সাইডে কি হতে হবে, সব আনতে হবে, কারণ আমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে, সামান্তরিক। তাহলে ভিজেড কে যদি সামান্তরিক অঙ্কন করতে হয়, তাহলে কি ভিএল কে যদি এখানে রাখি তাহলে কি হবে, এইটা 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 এটা যোগ করে কি এই ভিজেড কে কি সামান্তরিক মানে এই যে ভিজেড এটা সামান্তরিক কি কর্ণ, সামান্তরিক কি এটা কর্ণ। তাহলে এই ভিজেড কে কর্ণ রেখে এই ভিএল কে এখানে রেখে ভিআর কে এখানে রেখে ভিসি কে এখানে রেখে আর কি কখনো সম্ভব না, সম্ভব না। তাহলে কি করতে হবে, হয় ভিসি কে ভিএল এর দিকে নিতে হবে অথবা ভিএল কে ভিসি এর দিকে নিতে হবে। তাহলে কোনটা কোন দিকে নেবে একটু লক্ষ্য করব। দেখেন ভিজেড কার কাছাকাছি আছে, ভিজেড কিন্তু ভিসি এর কাছাকাছি আসতে হবে, অর্থাৎ রেফারেন্সের কাছাকাছি কি আছে ভিজেড, আবার রেফারেন্সের কাছাকাছি কি আছে ভিসি। তাহলে অবশ্যই ভিসি কে ভিসি এর দিকে ভিএল আনতে হবে, অর্থাৎ ভিএল কোন দিকে নিতে হবে, রেফারেন্সের দিকে নিতে হবে। তাহলে ভিএল রেফারেন্স দিকে মিলে কোথায় যাচ্ছে, ভিসি এর দিকে, কারণ ভিসি কোথায় আছে রেফারেন্সের সাথে। তাহলে ভিএল কে ভিসি এর দিকে নিয়ে আসলাম। এখন যদি প্রশ্ন ভাই যদি ভিএল এখানে থাকতো আর ভিসি এখানে থাকতো, অর্থাৎ ভিএল যদি রেফারেন্সের সাথে থাকতো এবং ভিজেড যদি রেফারেন্সের সাথে থাকতো, তখন অবশ্যই ভিসি কে ভিএল এর দিকে আনা লাগতো, অর্থাৎ ভিজেড যেদিকে সমস্ত জিনিসগুলো সেই দিকেই আনতে হবে। যেহেতু ভিজেড থেকে অনেক দূরে ভিএল, তাই ভিএল কে ভিসির কাছে কি নিয়ে আসতে, কেন না, কারণ এই দুইটা এবং এটা যোগ করে ভিজেড আনতে হবে। তাই এটা কই আনছি, ভিসির দিকে নিয়ে আসতে। যেহেতু এটা কি ভিএল একদম পেছনের দিকে যাওয়া মানে কি 180 তে যাওয়া, আর 180 যাওয়া মানে কি যেখানে যাবে সেখানে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে ভিসি মাইনাস ভিএল, ভিসি মাইনাস ভিএল কতটুকু হয়, এখানে এটা কাট করলে এখানে কি হয়ে যায়, ভিসি মাইনাস ভিএলটা হয়ে যায়, ভিসি মাইনাস ভিএল। তাহলে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, তাহলে এই দুইটাকে এখন যদি সমান্তরাল যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কি ভিজেড, আর এটা আমাদের কি চেয়েছে। ঠিক আছে, উৎপল ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরে আপনি আরেকটু বার কারণ লেকচার তো এটা নিয়ে তো প্রায় 20 মিনিট ধরে কথা বললাম, ঠিক আছে। তারপরে যদি আরেকটু বার আরো 20 মিনিট আপনি যদি এক্সট্রা দেখেন আরো সুন্দর হবে। সামান্তরিক আঁকতে হবে কেন, সামান্তরিক কি বলে দিছে না, সামান্তরিক আঁকতে হবে কারণ কি আপনার এখানে ওই এই যে ভি আর ভি এল এই তিনটা মিলে তো আপনার কি এক বাহু দুই বাহু, এক বাহু দুই বাহু আর কি আছে কর্ণ আছে। তাহলে এই এক বাহু এবং তার সাথে কি আর এক বাহু তার সাথে এটা কি আছে কর্ণ, এই তিনটা মিলে কি হয়ে যায় সামান্তরিক হয়ে যায়। আপনি দেখেন অটোমেটিক ভাবে ওখানে বলে দেই না সামান্তরিক, কিন্তু অটোমেটিক ভাবে যোগ করেন দেখেন সামান্তরিক হয়ে যায়। প্রত্যেকটা এসি তে সামান্তরিক নিয়মে সবগুলা কি যোগ হয়। তারপরে আপনি দেখেন এটা বি আর এটা বিজেড, তাহলে এই দুটো যোগ হয়ে কোথায় যাবে, বিজেডে যাবে না, এটা যোগ হয়ে কোথায় যাবে, বিজেডে যাবে না। তাহলে এই দুটো যোগ করে বিজেডে নিয়ে যান, দেখেন অটোমেটিক ভাবে সামান্তরিক উৎপন্ন হয়ে যায়। আমি আপনাকে সামান্তরিক আঁকতে হবে সেটা বলছি, কিন্তু এটা বলার এটা ছিল পরের কথা, অটোমেটিক ভাবে সামান্তরিক হয়ে যায় সেজন্য আপনাকে বলছি মাথায় রাখবেন যে সামান্তরিক আঁকতে হবে। আসলে সামান্তরিক অটোমেটিক ভাবে হয়ে যাবে, যদি মাথায় রাখেন যে সামান্তরিক আঁকতে হবে তাহলে হয়তো ভুলটা মানে কোনো সাইডে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি এটা মাথায় না রেখে যদি শুধু শুধু যোগ করে দেন তাহলে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সেটা সামান্তরিকই হবে। ঠিক আছে, আপনি এই তিনটা ভোল্টেজ যোগ করলে অলওয়েজ কি সামান্তরিকই হবে, কারণ কি এসিতে ভেক্টরিক্যাল যোগফল মানে সামান্তরিকের যোগফল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে একাধিক ভোল্টেজ এসিতে যদি একাধিক দুই বা ততোধিক ভোল্টেজের যোগ করতে চান তাহলে দেখবেন সামান্তরিক যোগফল হয় এসিতে। ঠিক আছে, আমি অত বেশি দূর যাই না কারণ ওটা আবার কি ওটা আরো অনেক বেশি দূরের কথা তো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। এটাই এ পর্যন্ত আমাদের দেই নাই। ঠিক আছে, আমাদের দেই না ভুল হবে, আমাদের একবার দিছিল শুধু একবার শুধুমাত্র দিয়েছিল আর বাকি দেই নাই, আর বাকিগুলো সব অ্যাসিস্ট্যান্ট দেয়। কারণ এটা অঙ্কন করতে মোটামুটি সময় লাগে না, কিন্তু অনেকে এটা স্যাররা হয়তো ডিপ্লোমালাদের বেশি কঠিন প্রশ্ন সবসময় করে না, খুব কম সময় কঠিন প্রশ্ন করে। আচ্ছা তাহলে আমরা এখন যাবো কোথায়, 15 নম্বর। এখন কোথায় যাব, 15 নম্বর ম্যাথে। 15 পড়ার পর আমরা যাব 17, তারপরে 19 যাব। 15 পরে 17 আর 19 এই কয়টাই তো বাদ ছিল তাই না। আচ্ছা 15 নম্বরে যাই। দেখেন অবশ্যই আজকে তিনটা নাই যে কোনো আছে সব করে শেষ করে দেব আজকে, সিরিজ সার্কিট অবশ্যই শেষ করেই দেব, সমস্যা নাই। এটা কি আর, এটা কি কয়েল, কয়েল মানে কি উপর ভাই, কয়েল মানে কি, কয়েলের মধ্যে কি কি থাকে ভাই একটু বলেন তো শুনি। আরে রেজিস্টর থাকে, ইন্ডাক্টর থাকে। হ্যাঁ রেজিস্টর থাকে আর ইন্ডাক্টর থাকে, গুড। আচ্ছা তাহলে এই ভোল্টেজটা কত 25, এই কয়েলের ভোল্টেজটা কত 40 ভোল্টেজ।
আর এই যে আর এবং কয়েল এই দুইটার মিলে ভোল্টেজটা কত আবার 50 ভোল্টেজ। আর শুধু সি এর ভোল্টেজটা কত বলছে 55 ভোল্টেজ। কত 55 ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ ই বের করতে বলছে। কারেন্ট দেওয়া আছে কত I সমান সমান 0.345 এম্পিয়ার। I সমান সমান 0.345। আমাদের কি বের করতে বলছে নিম্ন সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ অর্থাৎ ই সমান সমান কি ওয়াট এবং কয়েলের পাওয়ার অর্থাৎ পিসি। পিসি বলতে কয়েলের পাওয়ার বোঝাচ্ছি। তাহলে পিসি সমান সমান ওয়াট, পিসি সমান সমান ওয়াট বের করতে বলছে। দেখেন আমি কিন্তু এখানে শুধু ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া, তাহলে শুধু ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে এখানে কি বের হবে আর আর বের হবে। কি বের হবে আর, কারণ সিরিজ সার্কিট কারেন্ট একটাই আর এর ভোল্টেজ দেওয়া আছে, সুতরাং এখানে কি বের হবে আরটা বের হবে। আর এর ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া আছে, তাহলে আরটা কত হচ্ছে যে 25 ভাগ কত 0.345। তাহলে আরটা এখানে কত বের হবে এখানে নাই না, আচ্ছা যাই হোক না থাক না থাক লাগে নাই হয়তো সেজন্য বের করে নেই। 25 ভাগ কত 0.345, তাহলে কত হচ্ছে 72। আরটা কত হচ্ছে, যদিও আরটা আমাদের লাগে না তাই আমি এমনিতে বের করে দেখাচ্ছি, ঠিক আছে। আরটা এখানে বের হবে। এখন কি কয়েলের কি বের হবে, কোণ কিন্তু নাই, এখানে কিন্তু কোণ নাই, তাহলে কয়েলের কি বের হবে শুধু জেড উইদাউট কোণ, জেড উইদাউট কি বের হবে কোণ। তাহলে বের করি যে জেড সি, জেড সি কত ভি বাই কি আই, ভি ভি কত 40, আই কত 0.34 কত 5 সমান কত 40 ভাগ কত 0.345 কত 115, 40 ভাগ 0.345 হ্যাঁ 115 পয়েন্ট কত 94, 115.94 ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি বের করতে বলছে পিসি, কি বের করতে বলছে পিসি, ই এবং কি পিসি, ই এবং পিসি। তাহলে পিসি বের করতে হলে কি লাগবে যে ভি আর কি লাগবে cos θ অথবা i স্কয়ার আর, i স্কয়ার আর, i তো দেওয়াই আছে। তো পিসি সূত্রটা কি, পিসি সূত্রটা কি যে i স্কয়ার কি আর সি অর্থাৎ কয়েলের রেজিস্টর এবং কারেন্ট, কারেন্ট তো দেওয়া আছে আমাদের লাগবে কি কয়েলের রেজিস্টর, আর ই বের করতে হলে কি লাগবে সমস্ত ভোল্টেজ কি যোগ করতে হবে সেদিকে আমরা যাচ্ছি। তাহলে এখানে আমাদের কি i স্কয়ার আছে, এখন কি লাগবে আরসি। তাহলে এখানে যদি এই জেডসি থেকে আরসি বের করতে হলে অবশ্যই কি লাগবে, এখানে যদি কোণটা দিয়ে দেই, তাহলে এখানে যদি কোণটা আমরা দিয়ে দেই তাহলে অটোমেটিক ভাবে তাকে রেক্টেঙ্গুলার মান করলে আমাদের কি বের হয়ে যাবে আরটা বের হয়ে যাবে, তাকে রেক্টেঙ্গুলার মান করলে কি বের হয়ে যাবে আরটা বের হয়ে যাবে। কিন্তু এখানে তো কোণ নাই, কোণ কোনো আসলো না, তাহলে কি করতে হবে কোণ বের করতে হবে। কার কোণ কয়েলের কোণ, কার কোণ বের করতে হবে কয়েলের কোণ। তাহলে এবার আমরা কি কোণ কোনো ভাবে বের করতে পারছি, তাহলে আমরা কিসে চলে যাব ভেক্টর চলে যাব, কিসে ভেক্টরে। সবগুলো কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে কি ট্রায়াঙ্গুলার হবে ভোল্টেজ ট্রায়াঙ্গুলার হবে, কি ট্রায়াঙ্গুলার ভোল্টেজ ট্রায়াঙ্গুলার। তাহলে আমরা এখন এখানে যাই, এই যে ভোল্টেজ ট্রায়াঙ্গুলারে গেলাম, তাহলে ভূমি বরাবর কি হয় রেজিস্টরের ভোল্টেজ, ভূমি বরাবর কি হয় রেজিস্টরের ভোল্টেজ। তাহলে প্রথম রেজিস্টরের ভোল্টেজ কত ছিল 25, তাহলে এখানে দেই এটা কত 25। আচ্ছা ভূমি বরাবর কিসের ভোল্টেজ হয় রেজিস্টরের ভোল্টেজ হয়। আচ্ছা আচ্ছা তারপরে কার ভোল্টেজ আছে আর 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 কোথায় আছে আর দুইটা, এখানে একটা আর এখানে একটা। তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে 25, তাহলে এখানে কি আর দেওয়া আছে ভি আর এর ভোল্টেজ দেওয়া আছে না, তাহলে সাপোজ এটা কি লিখলাম ভি আর সি অর্থাৎ কয়েলের রেজিস্টরের ভোল্টেজ, কয়েলের রেজিস্টরের ভোল্টেজ ঠিক আছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই আর এবং এখানকার যে জেড এই দুটার যোগফল কত 50, এই দুটার যোগফল কত 50। তাহলে কি যোগ আসলে এটা মূলত ভেক্টরিক্যাল যোগ, কি যোগ মূলত ভেক্টরিক্যাল যোগ। আচ্ছা যোগ করে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 50 ভোল্ট। এখনো কিন্তু এটা যোগ করি নাই, এইটা এইটা আর এইটা এই তিনটা যোগ করলে তবে মানে কি রেজাল্টেন্ট ভোল্টেজ হবে, এখন এটা যোগ করি নাই ঠিক আছে। তাহলে এখন কি এটা জেড এবং তো কি এটা এবং তো কি এটা জেড, তাহলে জেড এর কি হবে আমার 50 ভোল্ট কই পাইছে 50 ভোল্ট এতে দেওয়া আছে ভাই, আর এবং কয়েলের ভোল্টেজ কত আছে যে 50। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আছে আচ্ছা এখন শুধু কয়েলের রেজাল্টেন্ট ভোল্টেজ কি, এটা কি কয়েলের ভিএলসি মানে কয়েলের কি ইন্ডাক্টর ভোল্টেজ, কয়েলের ইন্ডাক্টর ভোল্টেজ এবং কয়েলের রেজিস্টর ভোল্টেজের যোগফল কত দেওয়া আছে 40 ভোল্ট, কত দেওয়া আছে 40 ভোল্টেজ। তাহলে আমাদের কি এখন এই ভোল্টেজ মানে কি জেড এর ভোল্টেজ, রেজাল্টেন্ট যে ভোল্টেজ দেওয়া থাকে সেটা মানে কি জেড এর ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজটা কত হবে 40 ভোল্টেজ, ভোল্টেজটা কত হবে 40 ভোল্টেজ। তাহলে আমরা শুধু এইটুকু নেই, এখনো সির কাজ করি নাই ঠিক আছে, সি পরে দেখতেছি আমরা, সি পরে দেখতেছি। আর এবং কয়েল সম্বন্ধিত কি ট্রায়াঙ্গুলার অঙ্কন করলাম, এই আর এবং কয়েল দিয়ে যে ট্রায়াঙ্গুলার অঙ্কন করলাম এই ট্রায়াঙ্গুলার কার কোনো অসুবিধা আছে,
আচ্ছা, অসুবিধা নাই। তাহলে দেখেন তো, এর আগে আমি একটা সূত্র দেখাইছিলাম না, দেখি বিগত সালের ওই যে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো কোণ নির্ণয়ের সূত্র দেখাইছিলাম না। সাপোজ আমরা এখন এই কোণটা নির্ণয় করবো, কোন কোণ? এই কোণ। নাম কি দেবো? আলফা। তাহলে আলফা সমান কি এর আগে দেখছিলাম? আচ্ছা, আলফা সমান কি দেখছিলাম এর আগে? যে আলফা সমান cos ইনভার্স, আলফা সমান কি? cos ইনভার্স সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের যোগফল। তাহলে কত? 25 স্কয়ার যোগ কত? 40 স্কয়ার মাইনাস বিপরীত বাহু কত? 50 স্কয়ার ডিভাইড বাই কি? সংলগ্ন বাহুদ্বয়ের কি? গুণফলের দ্বিগুণ। তাহলে 25 গুণন কত? 40, 25 গুণন কত? 40। তাহলে এখানে আমাদের কি আলফা সমান কত বের হলো? তাহলে আলফা সমান বের হবে 97.9। কত বের হবে? 97 পয়েন্ট কত? 9, 97.9। তাহলে এই টোটাল কত? 180। তাহলে 180 থেকে যদি আলফা বিয়োগ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? থিটা পেয়ে যাব। কি পেয়ে যাব? থিটা পেয়ে যাব। 180 থেকে এটা বাদ দিলে কি পেয়ে যাব? না থিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এখন থিটা সমান কত বের হবে? অর্থাৎ থিটা ছি মানে কয়েলের থিটা, যে 180 বিয়োগ কত? 97.9। তাহলে এখান থেকে আমাদের কত হবে? 82.1। কত হবে? 82.1 ডিগ্রি। 82.1 ডিগ্রি। তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি এখন এই কোণটা জানি, তাহলে এখন অবশ্যই ভিআরসি পেয়ে যাব। কি পেয়ে যাব? ভিআরসি। যে কবরে কি ভূত, কবরে কি আমরা যেটা মুখস্থ রাখি যে কবরে ভূত অনেক, ঠিক আছে? যাই হোক, যে ভিআরসি সমান কি হবে? যে ভিজেড গুণন কি হবে? কষ্টটা ভিজেড কত? 40। তাহলে কি হবে? 40 গুণন কত? cos 82 কত? 1। তাহলে এটা কত হবে আমাদের? যে 5.5 ভোল্টেজ। কত হবে? 5.5 ভোল্টেজ। তাহলে এখন কি সেম ভাবে কি ভিএলসি কত? যে sin যে ভিজেড গুণন কি sin থিটা, অথবা কি রুট ওভার এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, মানে পিথাগোরাসের সূত্র অনুসারে যে যেভাবে খুশি পারে, কোনো সমস্যা নাই, আমি এইভাবে করতেছি, সমস্যা নাই। যে sin কত? 82 কত? 1। তাহলে এখানে কত আসবে আমাদের? 39 কত? 62 ভোল্টেজ। 39 কত হবে? 62 ভোল্টেজ। তাহলে এখন দেখেন আমরা কি পেয়ে গেলাম? এখানে কি পেলাম? যে কয়েলের ভোল্টেজ পেলাম। কি? কয়েলের রেজিস্টরের ভোল্টেজ। কি পেলাম? কয়েলের রেজিস্টরের ভোল্টেজ। কারেন্ট আছে, কয়েলের রেজিস্টরের ভোল্টেজ আছে। তাহলে এখন কি কয়েলের রেজিস্টর পাবো। তাহলে কয়েলের রেজিস্টর মানে কি? আরসি। আরসি মানে কি? রেজিস্টরের ভোল্টেজ ভাগ কি কারেন্ট। রেজিস্টরের ভোল্টেজ কত? 5.5। কারেন্ট কত? 0.345। তাহলে কয়েলের রেজিস্টর কত হবে? ভিআরসি। আর কত বের হবে? যে 15 কত? 94। কত হবে? 15.94। তাহলে আরসি পেয়ে গেলাম। তাহলে এখানে মান বসাতে এখন 0.345 স্কয়ার গুণ কত? 15.94। তাহলে এখান থেকে আমাদের বের হবে যে কত? যে 1.89 কি ওয়াট। 1.89 কত হলো? ওয়াট হলো। তাহলে পিসি পাইলাম। এখন আমাদের কি লাগবে? ই লাগবে, অর্থাৎ রেজাল্টেন্ট ভোল্টেজ লাগবে। কি লাগবে? রেজাল্টেন্ট ভোল্টেজ। এবার দেখেন, ইন্ডাক্টরের ভোল্টেজ জানি, টোটাল রেজিস্টরের ভোল্টেজ জানি, ক্যাপাসিটরের ভোল্টেজ জানি। এখন যোগ বিয়োগ করে দিলে কি আমাদের হয়ে যাবে? যোগ বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? হয়ে যাবে। তাহলে এখন আমরা কি মেইন সমান্তরাল অঙ্কন করি। এটা কি ছিল? শুধু এই দুইটা সমান্তরাল ছিল, কয়েল এবং আর। এখন মেইন সমান্তরাল দেখেন, মেইন সমান্তরালটা তাহলে এই পর্যন্ত কি ছিল? 25 ভোল্টেজ। ভিআরসি কত হলো? 5.5। ঠিক আছে। তাহলে এখন কি হবে? আমরা যদি এদিকে অঙ্কন করি তাহলে এটা কি হবে? অবশ্যই রেজাল্টেন্ট ভোল্টেজ অর্থাৎ ভিজেড। রেজাল্টেন্ট ভোল্টেজ অর্থাৎ কি? ভিজেড। আচ্ছা, এটা কি যত উপর দিকে? এটা কি এল এর ভোল্টেজ। এটা কি এল এর ভোল্টেজ। এল এর ভোল্টেজটা কত? এল এর ভোল্টেজটা এখানে কত হইছে? 39.62। কত? 39.62 ভোল্টেজ। আর সি এর ভোল্টেজ কত? 55 ভোল্টেজ। সি এর ভোল্টেজ কত? 55 ভোল্টেজ। সি এর ভোল্টেজটা কত? 55 ভোল্টেজ। এখন যেহেতু ট্রায়াঙ্গেলের উপরের দিকে আঁকাইছি, তাহলে কি সিটা কোন দিকে নেব? উপর দিকে। কারণ একটু আগেই বললাম যে যোগ বিয়োগ করতে হলে অবশ্যই কি যে বিএল কে যে সাইডে আমরা কি ভেক্টরগুলো থাকবে সেই সাইডে কি ট্রান্সফার করব। তাহলে দেখেন এখন কি এটা কি আছে? 55 ভোল্টেজ। 55 ভোল্টেজটা কি? এটা সি এর ভোল্টেজটা নিচের দিকে আসছে। এখন 55 ভোল্টেজটা কোথায় নিতে হবে? উপরে। তাহলে উপরে নিয়ে গেলে তখন এর থেকে বিয়োগ করা যাবে। তাহলে এখন কি হবে? যে এর থেকে কত বিয়োগ কত? 55। কত বিয়োগ 55। তাহলে এটা কি দেওয়া যায়? কেটে দেওয়া যায়। তাহলে এখন কি এই ভিজেড সমান আমরা তো সূত্র জানি যে ভিজেড সমান এখন কি হবে? যে রুট ওভার কি যে কি ভূমি স্কয়ার গুণন কি লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার গুণন লম্ব। তাহলে ভূমি কত? 30.5 স্কয়ার গুণন লম্ব কত? এখানে বিয়োগ করলে কত হচ্ছে? যে 39.62 মাইনাস 55 কত হচ্ছে?
মাইনাস 15.38 মাইনাস স্কয়ার যেহেতু মাইনাস করলে প্লাসই হয়ে যাবে, তারপর মাইনাসে দিই মাইনাস কত হবে 15.38 মাইনাস 15.38 স্কয়ার। তাহলে এখানে আমাদের ভোল্টেজটা কত হবে? এখানে আমাদের ভোল্টেজ 34.16 কত হবে? 34.16 ভোল্ট। এটা হচ্ছে কি নির্ণীত অ্যানসার। দেখেন তো কার কোথায় সমস্যা আছে। এই ম্যাথটাতে কারোর কোথায় সমস্যা আছে? ভাইয়া হ্যাঁ বলেন। ভাই এখানে আমরা 55 থেকে 39.62 বাদ দিব না? 55 থেকে 39.62 বাদ দিলে ট্রায়াঙ্গুলারটা হবে কোন দিকে? নিচের দিকে। কোনো অসুবিধা নাই, একই কথা। আমি ট্রায়াঙ্গুলারটা উপরের দিকে আঁকাইছি, মানে আমরা যে কোনো একটাই করতে পারবো। হ্যাঁ যে কোনটাই করতে পারবো, ঠিক আছে। কারণ দেখেন, কারণ একটা জিনিস দেখেন, ভোল্টেজ বেশি কার? রেজিস্টরের না? ভোল্টেজ বেশিটা কার? সরি ক্যাপাসিটর ভোল্টেজ বেশি না? তার মানে সার্কিটটা কি? ক্যাপাসিটিভ সার্কিট। সার্কিটটা কি? ক্যাপাসিটিভ। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে বা ক্যাপাসিটিভে ট্রায়াঙ্গুলার কোন দিকে হবে? নিচের দিকে না? তাহলে ট্রায়াঙ্গুলার নিচের দিকে হবে। আপনি যেটা বলছেন নিচের দিকে আছে, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গুলার নিচের দিকে হবে, আমরা করছি কোন দিকে? উপরের দিকে। তাহলে নিচের দিকে যেহেতু ট্রায়াঙ্গুলার হবে, করছি কিন্তু উপরের দিকে, তাহলে মানটা অবশ্যই কি আসতে হবে? নেগেটিভ। তাই মানটা কি? এই যে রেজাল্টেন্ট ভোল্টেজটা কি? অলওয়েজ নেগেটিভ আসছে 15.38। আপনি বুঝতে পারছেন এবার? আপনারা যারা বুঝছেন? না ভাই বুঝতে পারিনি। আচ্ছা যাও, আমি ওটা বোঝাচ্ছি, আমি ম্যাথটা বুঝে দিয়ে সুন্দর করে বোঝাচ্ছি। ম্যাথে কোথাও সমস্যা আছে কিনা তাই বলেন। ভাই 2 নাম্বার ত্রিভুজটা একটু বোঝান তো একটু আরেকবার। আচ্ছা 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 ঠিক আছে। ম্যাথে আর কারো কোনো কোথাও সমস্যা আছে? আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি একটু সুন্দর করে মুছে দিয়ে একটু বড় করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখেন 2 নম্বর ত্রিভুজ। আচ্ছা মেইন ত্রিভুজ আর কি 2 নম্বরটা, এটা মানে মেইন সার্কিট, টোটাল সার্কিটের ত্রিভুজ। তাহলে ভূমি বরাবর কি হয়? রেজিস্টরের ভোল্টেজ। ভূমি বরাবর কি হয়? রেজিস্টরের ভোল্টেজ। তাহলে রেজিস্টর ভোল্টেজ কয়টা আছে? এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর। কয়টা আছে? দুইটা। তাহলে ভূমির ভোল্টেজ কয়টা হবে? দুইটা। তাহলে প্রথম ভোল্টেজ কত? 25। সাপোজ এই পর্যন্ত কত? 25। তাহলে পরেরটুক কি আছে? কয়েলের ভোল্টেজ। তাহলে কয়েলের ভোল্টেজ কত? 5.5। তাহলে এই পর্যন্ত কত দিলাম? 5.5, ঠিক আছে। আর লম্ব বরাবর কি ভোল্টেজ হয়? লম্ব বরাবর হয় হচ্ছে উপরের দিকে কি হবে? ইন্ডাক্টরের ভোল্টেজ, নিচের দিকে কি হবে? ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ কত ছিল? 39.62। তাহলে এটা উপরের দিকে কত হবে? 39.62। এই যে 39.62 ভোল্টেজ। আচ্ছা ক্যাপাসিটর ভোল্টেজ কত হইছে? 55। ক্যাপাসিটর ভোল্টেজ মানে কি? নিচের দিকে। ক্যাপাসিটর ভোল্টেজ মানে কি? নিচের দিকে। আচ্ছা নিচের দিকে। তাহলে এটা কত হলো? 55 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কি করতে হবে? রেজাল্টেন্ট বের করতে হবে। কি? রেজাল্টেন্ট ভোল্টেজ। রেজাল্টেন্ট ভোল্টেজ আমি বললাম যে আসলে দুইটা দুই সাইডে থাকলে তো হবে না, যে কোনো এক সাইডে রাখতে হবে। এল এবং সি দুইটাকে কি করতে হবে? যে কোনো এক সাইডে রাখতে হবে, যে কোনো এক সাইডে রাখতে হবে। এখন আমি এটাকে এই দিকেও নিতে পারি, আবার এটাকে এই দিকেও নিতে পারি। একটু আগে যেরকম ভেক্টর অঙ্কনে দেখালাম না, যে সবগুলাকে মানে এল এবং সি কে একদিকে না রাখলে যোগ করা যায় না। তাহলে এখানেও কি একদিকে রাখতে হবে। তাহলে এটাকে হয় উপরের দিকে রাখতে হবে, এটা অথবা এটাকে নিচের দিকে রাখতে হবে। যেহেতু কি ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজটা বেশি, তার মানে সার্কিটটা কি? সার্কিটটা ক্যাপাসিটিভ। আর ক্যাপাসিটিভ সার্কিটে ট্রায়াঙ্গুলার হয় কোন দিকে? নিচের দিকে। ট্রায়াঙ্গুলার কি? কোন নিচের দিকে? উপর দিকে আঁকালে সমস্যা নাই, উপরের দিকে আঁকালে সমস্যা নাই। কারণ কি আমরা জানি কোণ যদি নেগেটিভ হয়, ভোল্টেজ, ইম্পিডেন্স এবং পাওয়ারের কোণ যদি নেগেটিভ হয়, সার্কিটটা কি হবে? ক্যাপাসিটিভ। সার্কিটটা কি হবে? ক্যাপাসিটিভ। দেখেন এটা যদি উপরের দিকে নেন, তবে এখানে মানটা কি হবে? নেগেটিভ। মানটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে মানটা নেগেটিভ মানে কোনটা নেগেটিভই হচ্ছে, তার মানে কি সার্কিটটা ক্যাপাসিটিভই থাকতেছে। আবার এটা যদি নিচের দিকে নেন, এটা যদি নিচের দিকে নেন, মানটা পজিটিভ। কিন্তু পজিটিভ হলো ট্রায়াঙ্গুলার কোন দিকে? নিচের দিকে। ট্রায়াঙ্গুলার কোন দিকে? নিচের দিকে। আর ট্রায়াঙ্গুলার নিচের দিকে মানে কি? কোন কি? নেগেটিভ। কোন কি? নেগেটিভ। এজন্য আপনি যেদিকে নেন সেদিকে হবে। যেহেতু আমরা মেইন নিয়মে যাই, যেহেতু ক্যাপাসিটর বেশি তাই ক্যাপাসিটরের দিকে নিয়ে আসলাম, ক্যাপাসিটর বেশি তাই ক্যাপাসিটরের দিকে নিয়ে আসলাম। অথবা আমরা যে আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম না সবাই, যে মেইন সূত্র আমরা এটাই দেখবো যে r প্লাস j অফ xl মাইনাস কি হবে? xc। xl মাইনাস কি হবে? xc। অর্থাৎ ট্রায়াঙ্গুলার সবসময় কি উপরের দিকে অঙ্কন করব। যদি xc বেশি হয় তাহলে কোনটা কি? যদি এখানে দেখেন c টা বেশি হয় তাহলে অটোমেটিক কি এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মানে কি? সার্কিট কি লিডিং। সার্কিট কি লিডিং। আর এই জন্য আমি বলছিলাম যে নিচের দিকে আঁকালে সমস্যা নেই, উপরের দিকে আঁকালে সমস্যা নেই। যেহেতু আমরা এক সূত্র ফলো করব, যেহেতু কি এক সূত্র ফলো করব,
তাই আমরা সবসময় ট্রায়াঙ্গেলের কি করব, উপরের দিকে অঙ্কন করব। উপরের দিকে অঙ্কন করার ফলে কোণ যদি পজিটিভ হয় তাহলে সার্কিট ল্যাগিং, কোণ যদি নেগেটিভ হয় সার্কিট কি হবে, লিডিং। এই জন্য আমি উপরের দিকে অঙ্কন করছিলাম। আপনারা যখন বুঝতে পারছেন, আফরোজাবা আছেন? আচ্ছা, সম্ভবত ওনার ওখানে একটু নেট প্রবলেম। যাই হোক, আলিম ভাইয়ের একটা সমস্যা ছিল নাকি? আচ্ছা, আলিম ভাই দেখেন এখানে এখন আমরা কি করতে হবে, যে কোনো একদিকে কি করতে হবে, যে কোনো একদিকে নিতে হবে। এটাকে উপরের দিকে অথবা এটাকে নিচের দিকে। যেহেতু যদি আপনি একটা সূত্র ইউজ করতে চান বরাবর, তাহলে যে কোনো একদিকেই ফলো করবেন, তাহলে যথেষ্ট। আপনি হচ্ছে আমার বেসিক ক্লাসটা দেখেন নাই তো, তাই একটু অসুবিধা হচ্ছে। বেসিক ক্লাসটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা সবসময় কি উপরের দিকে নেব, সবসময় কি দেখবো, উপরের দিকে নেব। তাহলে এখন কি, এইটা এই দিকে আর এটা এই দিকে এইভাবে কখনো যোগ করা যায় না। কারণ কি, এখানে একটা ভিজেট হবে, এখানে একটা কি হবে, ভিজেট। তাহলে এইভাবে তো আমরা মূল ভিজেট পাবো না। মূল ভিজেট কি পাবো না, দুই সাইডে ভিজেট আছে, মূল ভিজেট পাবো না। তাহলে ভিজেট যে কোনো একদিকে নিতে হবে। কোন দিকে, যে কোনো একদিকে। সেজন্য আমরা কি করব, যে এই যে ভিসিটা ছিল এটা কোন দিকে নেব, উপরের দিকে। ও কোথায় নেব, উপরে। তাহলে উপরে নিলে কি হয়ে যাবে, মাইনাস হবে। মাইনাস কত, 55 হবে। তাহলে এটা হলো আমাদের কি, মেইন সার্কিটের কি, মেইন সার্কিটের ট্রায়াঙ্গেল। আলিম ভাই বুঝতে পারছেন? আলিম ভাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, মুছে দিব তাহলে। আলিম ভাই মুছে দিব ভাই ওখানে আলফা সমান মনে হয় একটা সূত্র ছিল, ওইটা যদি একবার বলতেন। ও এটা ব্যাকে আরেকটা এই টাইপের আরেকটা ম্যাথ আছে, ওখানে আরো অনেক প্রায় 20 মিনিট ধরে বোঝানো হয়েছে। ওখানে আপনি দেখলে বুঝতে পারবেন, ব্যাকের ক্লাসে আছে, ঠিক আছে? ক্লাস রেকর্ড আছে, সমস্যা নাই। সূত্রগুলো যারা বলছে এটা ভাইয়া কোসাইন সূত্র না ভাইয়া? এটা হচ্ছে, এটা কোসাইন সূত্র না? এটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটি কোণ নির্ণয়ের সূত্র। ব্যাকে যে ম্যাথটা ছিল সেই ম্যাথে তো এই সূত্র বিষয়ে অনেক কথা বলছি, আমি এখন আর বলতে চাচ্ছি না, কারণ তখন অনেক বেশি কথা বলছি। কত নম্বর ম্যাথে? 6 নম্বর ম্যাথে। 6 নম্বর ম্যাথে এই সূত্র নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কথা বলছি, সামান্য একটু সূত্র। 6 নম্বর ম্যাথটা দেখে নিলে হয়ে যাবে। যারা মিস করছেন তারা 6 নম্বর ম্যাথটা দেখে নিলে পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ম্যাথে যাব হচ্ছে 17 নম্বর ম্যাথে। এখন কি যাব, 17 নম্বর ম্যাথে। 17 নম্বর ম্যাথটা মূলত আপনারা সবই পারবেন, জাস্ট একটু অসুবিধা হবে যে এখানে কোণ বের করা একটু অসুবিধা। আমি জাস্ট কোণ বের করে আপনাদের একটু দেখাই দেবো, বাদ বাকিটা আপনারা অবশ্যই পেরে যাবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আপনারা যাব, আপনার ওখানে কি নেট প্রবলেম হচ্ছে নাকি? জি ভাই, আজকে একটু নেট প্রবলেম করতেছিল, এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নেই, ক্লাস তো রেকর্ড হচ্ছে, সমস্যা হলে তো সমস্যা নাই, পরে তো দেখে নিতে পারবেন। আচ্ছা দেখো, 17 নম্বর আছে। কত নম্বর? 17 নম্বর আছে। 17 নম্বরে কি বলছে, একটি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত, 10 কি মাইক্রোফ্যারাড, এবং ফেজ ডিফারেন্স কত, 10 ডিগ্রি। ফেজ ডিফারেন্স কত, 10 ডিগ্রি। ইহা যদি 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে, ইহা যদি 220 ভোল্ট আসতা, সার্কিটটা অঙ্কন করে দেই। এখানে কত, একটি রেজিস্টর, এখানে কি একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মান কত, 10 মাইক্রোফ্যারাড। রেজিস্টরের মান কত দিয়েছে, 100 ওহম। কত দেওয়া আছে, 100 ওহম। সাপ্লাই কত, 220 ভোল্টেজ। ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। হ্যাঁ, এই কি, এই দেওয়া আছে। এখন বলছে আসলে কোন জিনিস তো টাইম শেষ। হ্যাঁ, ক্লাস চলে।
আচ্ছা মোটামুটি সবাই আসছে। তাহলে কি বলছে যে একটা সার্কিট তো সবকিছু দেওয়া আছে, শুধু আমাকে প্রথম নম্বরে বলছে যে ক্যাপাসিটরে কি, ক্যাপাসিটর রেজিস্টরের মানটা কত। আসলে কোনো জিনিস তো পিওর না, ক্যাপাসিটর বলেন বা ইন্ডাক্টর বলেন ওর সাথে কি থাকবে, একটি রেজিস্টর থাকবে, একটি রেজিস্টর কি থাকবে। কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা কি করি, ম্যাথমেটিক্যালি আমরা পিওর ধরে নিই, কিন্তু আসলে সেটা পিওর না। ম্যাথমেটিক্যালি আমরা কি পিওর ধরে নিই, কিন্তু আসলে সেটা কি পিওর না। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি পিওর ধরে নিলেও সেটা কি পিওর না। এখন যদি কোনো কিছু বলে না দেয় তাহলে পিওরই ধরে, ঠিক আছে। কিন্তু এখানে বলে দিচ্ছে কি ক্যাপাসিটরে, এই ক্যাপাসিটরের মধ্যে কি আছে, একটি রেজিস্টর আছে। এখানে কি বলে দিচ্ছে, ক্যাপাসিটরের মধ্যে একটি রেজিস্টর আছে। তার মানে কি এখন সমান্তরাল সার্কিটটা কেমন হবে, প্রথম 10 মাইক্রোফ্যারাড, এটা কি আরসি অর্থাৎ ক্যাপাসিটরের রেজিস্টর। এটা কি আরসি অর্থাৎ কি ক্যাপাসিটরের রেজিস্টর। ঠিক আছে, ক্যাপাসিটরের রেজিস্টর এটুকু বলতে কি বোঝাচ্ছে যে ক্যাপাসিটরের অংশ, এটা কি ক্যাপাসিটরের অংশ। তো আমাদের বের করতে অসুবিধা হবে শুধু আরসিটা, কারণ সব দিয়ে আছে। যদি আরসি বের করতে পারেন তাহলে বাকি তো সবগুলো বের করতে পারেন। ক্যাপাসিটরের পাওয়ার, ক্যাপাসিটরের পাওয়ার, ক্যাপাসিটরের পাওয়ার মানে কি এই যে আরসি এর পাওয়ার। ক্যাপাসিটরের পাওয়ারটা মানে কি আরসি এর পাওয়ার, ক্যাপাসিটরের পাওয়ার মানে কি আরসি এর পাওয়ার। ঠিক আছে, মূলত ক্যাপাসিটরের পাওয়ার কত, শূন্য। পিওর ক্যাপাসিটরের পাওয়ার হবে কি শূন্য, কিন্তু ক্যাপাসিটর তো পিওর না, ওরা বলে দিয়েছে ক্যাপাসিটরের মধ্যে একটা কি আছে, রেজিস্টর আছে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন কি বলছে দেখেন যে ক্যাপাসিটরের ফেজ ডিফারেন্স কত, 10 ডিগ্রি। এখানে ফেজ ডিফারেন্স হবে কেন, কারণ ক্যাপাসিটরের সাথে রেজিস্টর আছে। ক্যাপাসিটরের ফেজ ডিফারেন্স কত হয়, মূলত কত, মানে ক্যাপাসিটরের যে অ্যাঙ্গেলটা হয় মূলত কত হয়, পিওর ক্যাপাসিটরের 90 ডিগ্রি হয়। পিওর ক্যাপাসিটরের মূলত কত হয়, 90 ডিগ্রি হয়। পিওর ক্যাপাসিটর কত হয়, 90 ডিগ্রি হয়। কিন্তু এখানে তো 90 ডিগ্রি হবে না, কারণ ক্যাপাসিটরটা পিওর না, কি আছে, রেজিস্টর আছে। কি আছে, রেজিস্টর আছে। সুতরাং 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে কি হবে, কম হবে। কতটুকু কম হবে, এই যে বলছে ফেজ ডিগ্রি কত, 10%। তাহলে কতটুকু কম হবে, 10 ডিগ্রি কম হবে। কত ডিগ্রি কম হবে, 10 ডিগ্রি কম হবে। তাহলে ক্যাপাসিটরে কি 10 ডিগ্রি কম মানে কি, ক্যাপাসিটরে কি, ক্যাপাসিটরের কি কোণ কত, 80 ডিগ্রি। ক্যাপাসিটরের কোণ কত, 80 ডিগ্রি। অর্থাৎ কি ক্যাপাসিটরটা কি এই যে 90 ডিগ্রি থাকে, পেছনে থাকে না, এই যে 90 ডিগ্রি থাকে, পেছনে থাকে না। তাহলে কি বলছে, ফেজ ডিফারেন্স কত বলছে, 10 ডিগ্রি কম। তাহলে 10 ডিগ্রি কম মানে কি, এই যে মানে এই যে এখন এইটুকু ক্যাপাসিটর কোণ এখন এইটুকু, 10 ডিগ্রি কম মানে কি 80 ডিগ্রি। 10 ডিগ্রি কম মানে 80 ডিগ্রি। তাহলে এটা কি ক্যাপাসিটরে কি, এটা সি, এটা ক্যাপাসিটরে কি আর, মানে ক্যাপাসিটর রেজিস্টর এবং ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিটর রেজিস্টর এবং ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। তাহলে এখন আমাদের বলছে কি ক্যাপাসিটর দ্বারা সৃষ্ট কি রেজিস্ট্যান্সের মান নির্ণয় করো। তাহলে দেখো এটা আর এটা সি, আমরা জানি কি যে এটা সূত্র জানি না যে tan θ সমান সমান কি লম্ব বাই ভূমি। tan θ সমান সমান কি লম্ব বাই কি ভূমি, লম্ব বাই কি ভূমি। ঠিক আছে না, তাহলে এখানে আমরা কি হবে, লম্ব বাই ভূমি জানি, tan θ সমান কি জানি, লম্ব বাই ভূমি জানি। তাহলে r সমান সমান কি যে xc বাই কি tan θ, আর θ সমান কি xc বাই tan θ। তাহলে xc কত দিব আছে, ওই xc তো বের করে নেয় না, তাহলে xc এখানে বের করে নেন, এখানে xc বের করে নেন যে 1 বাই কত 2 পাই f কত এখানে 50, c কত 10 মাইক্রোফ্যারাড। তাহলে xc এখানে কত হবে আমাদের 318.3। তাহলে এখানে দেন যে 318.3 ভাগ কত tan কত ডিগ্রি 80 ডিগ্রি, tan কত ডিগ্রি 80 ডিগ্রি। তাহলে আমাদের rc টা কত বের হয়ে যাবে, rc মানে ক্যাপাসিটর রেজিস্ট্যান্সটা কত বের হয়ে যাবে অটোমেটিক ভাবে 56 কত 12, 56.12 কি ওহম। বাদ বাকিটা আপনারা পারবেন, এটাই একটু কঠিন ছিল। বাদ বাকি কি বলছে, ক্যাপাসিটরের পাওয়ার মানে কি এই যে কারেন্ট বের করে i স্কয়ার এই যে rc ক্যাপাসিটরের পাওয়ার। আর একটা কি বলছে, হ্যাঁ ক্যাপাসিটরের পাওয়ার, এটা একটা তো বের করলাম, দ্বিতীয়টা পারবেন ক্যাপাসিটরের পাওয়ার বের হয়েছে, কারেন্ট বের করে জাস্ট এর সাথে গুণ করে দেওয়া। ঠিক আছে, বর্গের গুণ করে দেওয়া। এটা এক সময় বুঝতে পারছেন। আলিম ভাই বুঝছেন এটা ভাইয়া? হ্যাঁ আপা বলেন। ফেজ পার্থক্য 10 ডিগ্রি, এটা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা দেখেন, আচ্ছা বলছে যে আমরা জানি কি আপা একটু আমার সাথে কথা বলবেন যে পিওর ক্যাপাসিটরের কোন কত ডিগ্রি, মানে পিওর ক্যাপাসিটর কত ডিগ্রি লিডিং এ থাকে, কোন মানে কারেন্ট কত ডিগ্রি লিডিং এ থাকে বলেন তো। পিওর ক্যাপাসিটর 90 ডিগ্রি। ভাই একটু হচ্ছে ওই উনি বুঝে নাই তো, তাহলে উনি একটু কথা বলুন। আমরা যাবা পিওর ক্যাপাসিটরে কত ডিগ্রি কোণ হয়,
90 ডিগ্রি থাকে। পিওর ক্যাপাসিটি, পিওর রেজিস্টিভ ওগুলা তো ভাইয়া একদম মানে ওখানে তো কোনো ইয়া থাকে না। পিওর রেজিস্টিভে তো থাকে না, পিওর রেজিস্টিভে তো কোন হয়? আচ্ছা আচ্ছা, ওটা 0 ডিগ্রি। আচ্ছা, পিওর ক্যাপাসিটরে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। পিওর ক্যাপাসিটর এবং পিওর ইন্ডাক্টর কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে সাপোজ 90 ডিগ্রি। সাপোজ ক্যাপাসিটর কি পিওর, সাপোজ ক্যাপাসিটর পিওর, তাহলে কোন কত হইতো? 90 ডিগ্রি হইতো। কোন কত হইতো? 90 ডিগ্রি। কিন্তু কিন্তু ওরা কি বলে দিছে যে ক্যাপাসিটরের সাথে একটা কি আছে? রেজিস্টর আছে। ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর আছে। প্রশ্ন কিন্তু বলে দিছে। প্রশ্ন কি করছে? প্রশ্নে বলে দিছে যে ক্যাপাসিটরের সাথে একটা কি আছে? রেজিস্টর আছে। কি আপনারা প্রশ্ন বলে দিই নাই যে ক্যাপাসিটরের দ্বারা সৃষ্ট রেজিস্ট্যান্স কত? তার মানে কি ক্যাপাসিটরের মধ্যে একটা রেজিস্টর আছে, কি তাই না? জি ভাইয়া দেওয়া আছে। আচ্ছা, ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর আছে। তাহলে ক্যাপাসিটরের সাথে একটা রেজিস্টর থাকা মানে কি ক্যাপাসিটর কিন্তু আর 90 ডিগ্রিতে নাই, তাই না? ক্যাপাসিটর আর 90 ডিগ্রিতে নাই, কারণ কি ক্যাপাসিটরের সাথে কোনো রেজিস্টর সংযুক্ত করলে তার কোনটা কি হবে? কমে আসবে। কোনটা কি আসবে? কমে আসবে। কারণ কি ভূমি যত বাড়বে কোনটা তত কি হবে? কমবে। এটা তো স্বাভাবিক। ভূমি যত বাড়বে কোনটা তত কি হবে? কমবে। এটা তো স্বাভাবিক, ঠিক আছে? তাহলে কোনটা এখন কি 90 ডিগ্রি থেকে কমে গেছে, 90 থেকে কমে গেছে। কত কমে গেছে দেখেন, বলছে পার্থক্য কত হয়েছে? 10 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কমে গেছে? 10 ডিগ্রি কমে গেছে। তাহলে পিওর ক্যাপাসিটরে কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি হয়। তাহলে কমে গেছে কত ডিগ্রি বলছে? 10 ডিগ্রি। তাহলে 6 কত 90, কিন্তু কমে গেছে কত? 10। তাহলে আছে কত আপা? 80 ডিগ্রি। মানে 90 থেকে 10 বাদ দিলে 80। 10 বাদ দিলে। এই বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কেউ আসো যে এটা বোঝো নাই? আর কেউ আসো? ইমরান? জি ভাইয়া বুঝতে পারছি। হাবিব? হাবিব বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, আর বাদ বাকি ক্যাপাসিটরের পাওয়ার মানে কি? মোট কারেন্ট গুণন কি এই বর্গে কারেন্টের বর্গ গুণন ক্যাপাসিটর রেজিস্টর, এটা পারবা। আর যদি ক্যাপাসিটরটা পিওর হইতো তাহলে ক্যাপাসিটর ডিসঅ্যাপয়েন্টেড পাওয়ার মানে কি? শূন্য। ডিসঅ্যাপয়েন্টেড মানে অ্যাক্টিভ পাওয়ার বোঝায়, ঠিক আছে? তখন কি হইতো? শূন্য। কিন্তু ক্যাপাসিটর তো পিওর না, ক্যাপাসিটর একটা রেজিস্টর আছে। ক্যাপাসিটরের কোনো পাওয়ার হবে না, কিন্তু ক্যাপাসিটরের মধ্যে যে রেজিস্টর আছে তার কি অ্যাক্টিভ পাওয়ার হবে, সেই জন্য ওই রেজিস্টরের অ্যাক্টিভ পাওয়ারই চাইছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আমরা এখন 19 নম্বর ম্যাথে যাব। 19 নম্বর ম্যাথে ছোট্ট একটা জিনিস করাবো। এখানে ছোট্ট করাবো, ওখানে ছোট্ট একটা জিনিস করাবো। ওই ছোট্ট জিনিস পারলে আপনারা পেরে যাবেন বাকিটা। আমি জানি কোথায় সমস্যা হতে পারে, এটা আমি জানি, ঠিক আছে? ভয়টা আমি জানি কোথায় সমস্যা হতে পারে। আমি অবশ্যই সেটা করে দেবো। আপনারা পারলেও করে দেবো, না পারলেও করে দেবো সেটা। 19 নম্বর বলছে কি যে একটি 220 ভোল্ট, ভোল্টেজ কত? 220 ভোল্ট আরসি সিরিজ সার্কিট, মানে কি সরি আরসি আরএল আরসি আরসি সিরিজ সার্কিট। কারেন্ট কত এম্পিয়ার? 20 এম্পিয়ার। ভোল্টেজ কত? 240 ভোল্ট। ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। এবার যদি এটা দিয়ে আছে, এখন যদি বলছে যদি ভোল্টেজ সর্বোচ্চ মানে পৌঁছানোর, ভোল্টেজ সর্বোচ্চ মানে পৌঁছানোর এত সেকেন্ড পরে কারেন্ট সর্বোচ্চ মানে পৌঁছা যায়, তার মানে কি ভোল্টেজ আগে কে চলে যায়? কারেন্ট চলে যায়। ভোল্টেজ আগে কে চলে যায়? কারেন্ট চলে যায়। ভোল্টেজ আগে কে চলে যায়? কারেন্ট চলে যায়। তাহলে আফরোজ আপনি একটু বলেন তো যে ভোল্টেজ তো পেছনে, কারেন্ট তো সামনে, তাহলে সার্কিট কি লিডিং নাকি ল্যাগিং? আফরোজ বলেন তো। বই দেখে না, নিজের থিঙ্কিং থেকে বলবেন, ঠিক আছে? পারলে বলবেন, না পারলে অসুবিধা নেই। আপনারা যা পড়া শুনতে পান? আচ্ছা, সমস্যা মনে হয়। হাবিব তুমি ভাই বলো তো। হাবিব? জি ভাইয়া। এখানে প্রশ্ন বোঝাচ্ছে কি যে ভোল্টেজ থেকে কারেন্ট 1/300 সেকেন্ড আগে কি কারেন্ট সর্বোচ্চ পৌঁছাবে, তার মানে কি কারেন্টটা আগে, ভোল্টেজটা পিছনে, তাই না হাবিব? হাবিব শুনতে পাও না? হাবিব? হ্যালো 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 ভাই, তার মানে ভোল্টেজ পিছনে? আচ্ছা, ভোল্টেজ পিছনে কারেন্ট সামনে, তাই না? হ্যাঁ।
আচ্ছা ভোল্টেজ তাহলে পিছনে ল্যাগিং আচ্ছা সার্কিট ল্যাগিং না লিডিং বলো ল্যাগিং প্রান্ত বলো তো প্রান্ত প্রান্ত আচ্ছা প্রান্ত নাই আচ্ছা আলিম ভাই বলেন তো কারেন্ট তো সামনে ভোল্টেজ তো পিছনে তাহলে সার্কিট ল্যাগিং না লিডিং ভাই লিডিং। আচ্ছা দেখো এই আমি ভুল হলো কেমনে রে ভাই তোমাদের এতবার বোঝাইছি কারণ হচ্ছে কারেন্টটাই সবসময় ল্যাগিং লিডিং হয়। ভোল্টেজ থেকে যদি কারেন্ট পেছনে থাকে তাহলে সার্কিট হয় ল্যাগিং আর ভোল্টেজ থেকে যদি কারেন্ট সামনে থাকে তাহলে সার্কিট হয় কি লিডিং কারেন্ট ভোল্টেজ থেকে সামনে থাকলে সার্কিট লিডিং হয় আর কারেন্ট ভোল্টেজ থেকে পেছনে থাকলে সার্কিট কি হয় ল্যাগিং যাই হোক আমরা তাহলে প্রশ্ন দেখে বুঝতে পারছি সার্কিটটা কি হবে লিডিং সার্কিটটা কি হবে লিডিং এটুকু তো বুঝতে পারছি তাহলে কত সেকেন্ড পিছনে আছে উল্টা ভাবছিলাম না হ্যাঁ উল্টা আছে কত সেকেন্ড পিছনে আছে সময়টা বলছে কি যে 1 বাই কত 900 সেকেন্ড কি পেছনে আছে কত সেকেন্ড পেছনে 1 বাই 900 সেকেন্ড পেছনে এখন এই সেকেন্ড থেকেই তোমাকে বের করতে হবে কত ডিগ্রি পেছনে মানে ভোল্টেজটা কারেন্ট থেকে কত ডিগ্রি পেছনে এই সেকেন্ড থেকে তোমাকে বের করতে হবে কিভাবে একটু দেখো আচ্ছা এটা এক সাইকেল না এটা কি এক সাইকেল তাহলে এক সাইকেলের সময়টা কত জানো না আমরা তো আবার জানি t সমান কত 1 বাই কত f 1 বাই f মানে 1 বাই কত 50 1 বাই 50 মানে কত দেখতেছি দাঁড়াও 1 ভাগ কত 50 মানে কত 0.02 সেকেন্ড আর এই সেকেন্ডটা কত 1 ভাগ 900 0.00 আচ্ছা যেটা আছে এটা এই করতে গেলে সমস্যা হবে দেখো এদিকে থাকে তাহলে কত সেকেন্ড এক সাইকেল সম্পূর্ণ হতে কত সেকেন্ড লাগতেছে 0.02 সেকেন্ড তাই না এক সাইকেল সম্পূর্ণ হতে কত সময় লাগতেছে 0.02 সেকেন্ড লাগতেছে তাহলে এক সাইকেল মানে হাবিব বলো তো এক সাইকেল মানে কত ডিগ্রি হাবিব এক সাইকেল মানে কত ডিগ্রি বলো পারবো না হ্যাঁ এই প্রান্ত এক সাইকেল মানে কত ডিগ্রি প্রান্ত 360 এক সাইকেল মানে 360 ডিগ্রি দেখো এখান থেকে শুরু এখানে আসলো মানে 180 আবার এখান থেকে শুরু আবার ওখানে গেল তাহলে কত হলো 360 না সব ভুলে গেছো ফার্স্ট ক্লাসে কিন্তু এত সুন্দর করে বুঝাইছিলাম এত সময় দিয়ে যাই হোক কত ডিগ্রি 360 তাহলে 0.02 সেকেন্ডে কত ডিগ্রি পৌঁছায় 360 ডিগ্রিতে যায় 0.02 সেকেন্ডে কত ডিগ্রি যায় 360 ডিগ্রি যায় তাহলে 1 সেকেন্ডে কত ডিগ্রি যাবে 1 সেকেন্ড কত ডিগ্রি যাবে 360 ভাগ কত 0.02 360 ভাগ 0.02 তাহলে এখন কি কত সেকেন্ডের বলছে কত সেকেন্ড ব্যবধান আছে 1 বাই 900 সেকেন্ড তাহলে 1 বাই 900 সেকেন্ডে কত যাবে 1 বাই 900 সেকেন্ডে কত যাবে দেখো আচ্ছা 1 বাই 900 সেকেন্ড কত যাবে 360 ভাগ কত 0.02 তাহলে এখন কি সময়টা কি হয়েছে কমে গেছে না সময়টা কি হয়েছে কমে গেছে না তাহলে কি হবে এখানে যে 1 বাই 900 সেকেন্ড মানে কি 1 বাই কত 900 1 বাই কত 900 তাহলে ডিগ্রিটা কত হচ্ছে আমাদের এখানে 20 ডিগ্রি ডিগ্রিটা তো কত হচ্ছে 20 ডিগ্রি দেখো জিনিসটা আমি আবারো বুঝাই দিই সবাই দেখো 0.0 সেকেন্ড মানে টাইম পিরিয়ড এক টাইম পিরিয়ড সমান কত ডিগ্রি 360 ডিগ্রি ঠিক আছে তাহলে 0.02 সেকেন্ডে 360 ডিগ্রি যায় তাহলে 1 সেকেন্ডে কি অবশ্যই একটু বেশি ডিগ্রি যাবে যদি 0.02 তাহলে বেশি ডিগ্রি যায় তাহলে অবশ্যই কি 10 মিনিট ভাগ করলে তো বেশি ডিগ্রিতে যাবে তাহলে এত ডিগ্রি গেল তাহলে এখন 1 বাই 900 সেকেন্ড এখন কি 1 সেকেন্ডে যদি এত ডিগ্রি যায় তাহলে 1 বাই 900 মানে সময় কম তাহলে সময় কম মানে 1 সেকেন্ডে সময় কম না তাহলে সময় কম মানে ডিগ্রিটা একটু কমে যাবে তাহলে ডিগ্রিটা একটু কমে যাওয়া মানে কি 1 বাই 900 সাথে দ্বারা গুণ করে ডিগ্রিটা একটু কি হয়ে যাবে কমে আসবে সেজন্য 1 বাই 900 দ্বারা কি গুণ করছে তাহলে কত ডিগ্রি হলো 20 ডিগ্রি তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত হলো 20 ডিগ্রি তাহলে সার্কিটের পাওয়ার সূত্র কত হচ্ছে যে PF সমান কত হচ্ছে cos 20 ডিগ্রি সমান কত cos 20 ডিগ্রি সমান 0.939 কি লিড 0.939 লিড এই কষ্টটা বাইর করা একটু কষ্ট বাকিটা তোমরা পারবে দেখো তো এটা দেখার কোনো অসুবিধা আছে কিনা
আলিম ভাই বুঝছেন? আলিম ভাই জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, হাবিব? জি ভাই ওই যে আগের 3টা ক্লাস ল্যাগিং করছে তো একটু ল্যাগিং আছে ওইটি কভার করে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, প্রান্ত? প্রান্ত? জি ভাইয়া নেট প্রবলেম ভাই। প্রান্ত। আচ্ছা, উৎপল ভাই? জি ভাইয়া বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের সিরিজ সার্কিট শেষ হয়ে গেল।